আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বগুড়ার বউ তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বগুড়ার বউয়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ। তো যাই হোক, তোমরা সবাই দেখো, বগুড়ার বউ এখন যাচ্ছে এসি কিনবে। বগুড়ার বউয়ের যে এত স্বপ্ন ছিল যে বগুড়ার বউ একটা এসি কিনবি, সেই স্বপ্ন আমার এখন পূরণ হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি এসি কেনার উদ্দেশ্যে। তাই আমরা এখন কলোনি বাজার পার হচ্ছি। বগুড়া কলোনি বাজার পার হতে হতে এই যে বাম পাশে হাতের পুলিশ লাইন, এটা আমাদের বগুড়ার পুলিশ লাইন। বন্ধুরা, তোমরা যারা যারা দেখোনি তারা সবাই দেখো, এটা বগুড়া পুলিশ লাইন, বগুড়া। তো যাই হোক, আবার আমরা যাওয়া শুরু করলাম। তা আপনাদের ভাইয়া তো কি খুশি যে আমার বউয়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আপনার ভাই সেই খুশি হয়ে আছে, আর আমার বেটা তো রাগ করে আছে, কারণ আমার ভাইটার না সেই শখ যে একটা মোটরসাইকেল নিবি। ওই যে সোল পড়লে যে মোটরসাইকেল আছে না, সেগুলো মোটরসাইকেল। যেতে যেতে বনানি আবার পড়লো হচ্ছে জ্যাম। ওই দেখছেন কি জ্যাম, কতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা রাস্তা পার হয়ে এসে জেলা পরিষদের সামনে দিয়ে ওয়ালটন শোরুমের সামনে আসলাম। ওই দেখেন সামনে, ওটা আমার ভাই রবিন ভাইয়া, বুঝছেন? তা আমরা ভাই করে কই, ওটা আবার রবিন ভাইয়ের বউ সঞ্জিদা আপু। তারপরে আছে জাইফা মামুনি, আমার স্বামী, আর ওটা আমার বেটা। তো যাই হোক, আমার বেটা তো কামলার মতো ব্যাকলে হাঁটিচ্ছে। পরে আমরা ঢুকলাম শোরুমের মধ্যে। এটা কিন্তু আমাদের বনানী এই শোরুমটা, মানে আমার রবিন ভাইয়ের খুব পরিচিত এই শোরুম, এই জন্য আমরা আবার বনানীতে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখেন এসি দেখতেছি আমরা, এসিগুলো ভালোই লাগতেছে আমার। যে আমার তো মনে হচ্ছে কুন্ডে নেবো সেই ভাল লাগছে। আবার আমার এদিকে ফ্রিজও ভাল লাগছে, যে ফ্রিজও লিই নাকি। তাই সানজিদা আপু করছে লেন একটা লেন। এই যে এই এসিটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটার বিষয়ে আমরা এখন দাম দর করতেছি। দাম দর করা শেষে এখন আমরা এসিটা কেনা হয়ে গেল। তাই এসিটা এখন আমাদের সাথে পাঠিয়ে দিল, আমাদের বাসায় নিয়ে আসলো এসি। আমার বিটি তো দেখে সেই খুশি যে আম্মু এটা কী, আম্মু এটা কী। তো আমি তো করছি এটার মধ্যে এসি, আর বাপে তো করছে পাপ্পা এটা কী। আগে এখনকার সোলপোর বাবা এগুলা, আর আমরা তো করছি কে আব্বা এটা কী অ্যান্সার, আব্বা এটা না দেখান তো। আর এখনকার সোলপোল পাপ্পা এটা কী, পাপ্পা এটা কেমন, পাপ্পা এটা কী করে। তো যাই হোক, আমার মেয়ে তো এগুলো করছে আর ওটার উপরে লাভ দিচ্ছে, ওই বাক্সের উপর উঠে দাঁড়াচ্ছে। এদিকে এরকম করতে করতে আসলো এসি লাগানোর মিস্ত্রি। আসা এই যে দেখেন, মিস্ত্রিগুলো বললো খুলিছে, মানে লাগিয়ে দিবি এসি। এই যে দেখেন বন্ধুরা, এটা আমার এসি। এখন মানে মিস্ত্রিরা আমার এসির কাজ শুরু করছে, এখন ডিল করতেছে। এটার উপরে উঠে ওই ভাই আবার ওটি ডিল করবি, সেজন্য ওটা আবার নিয়ে এসিচ্ছে। এই দেখেন ওটার উপরে উঠে ডিল করিচ্ছে। এদিকে তো আমার হচ্ছে এগুলা সোপা টোপা আমি ঢেকে রাখছি ওড়না দিয়ে। কি অবস্থা ঘর বাড়ি জানো না বন্ধুরা, আমার যে কাম করতে করতে সারাটা দিন ক্যাঙ্কা করে গেছে, সেই খারাপ লাগছে, সেই মাথা ব্যথা। আমার একটা বন্ধু আসে না, আমার এখানে হেল্প করলো না। যাই হোক, ওই ভাইয়া দেখেন কত বড় একটা ফুটো করছে, ওয়ালের এসি লাগাচ্ছে। এটা ওয়াল যে ডিল করতেছে। তো ওই ভাই আবার ডিল টিল করা শেষ, ওই ভাই আবার এই যে এসি রেটে তুলে দিচ্ছে, হেল্প করতেছে। মানে এই দুই ভাই আমার এসি লাগানোর জন্য আসছে। কোম্পানিতে চাকরি করে এই ভাইয়েরা, ওয়ালটন কোম্পানিতে, ওনারাই এসে লাগিয়ে দিচ্ছে আমার। তারপরে আবার এই যে দেখে কি কষ্টটা হচ্ছে ওই ভাই করে। এমনিতে আমার গরম, আর আজকের ওয়েদারটা যে ছিল এত গরম প্রচণ্ড, মনে মনে করছে এসি লাগাচ্ছে ভালোই হচ্ছে বাবা, এসি লাগানো হলে আমি শুয়ে ঘুম পারবো। তার ক্যাঙ্কা করে হয়, এসি লাগাতে লাগাতে হয়ে গেছে সন্ধে, কাজকাম করতে করতে একবারে এতটি ভাত টাত খেয়ে শুচ্ছিলাম, আর দুপুরে ঘুম পাড়া হয়নি। কিন্তু যাই হোক, এটা লাগাচ্ছে ভাই দেখেন মাপ টাপ দিয়ে লাগাচ্ছে। লাগানো হলে ওই ভাইকে আবার করছে তুমি জিনিসপাতি গুছালাও, ছাদের উপরে যাওয়া লাগবি, মানে ওই যে আউটডোরটা যে আছে ওরে লেগে দিবি। এতই আমি তো জানিছিলাম না একটা এসির এত পেক না বাবা, ঘর বাড়ি একবারে এগুলো সেগুলো আমার কি হয়ে গেছিলো, সেগুলো আমি আবার ওগুলো কাম করিচ্ছিলাম, হাঁপসে গেছিলাম। তো যাই হোক, অবশেষে ছাদে আসলো ভাইরা। দেখেন কি রিক্স নিয়ে একবার ছাদের ওই পাশে রেলিং দেওয়া নাই তো, ওই দেখেন ওই ভাইটা ওই ভাই ধরে আছে, আর ওই ভাই ডিল করতেছে। কি একটা জীবনের রিক্স নিয়ে যে ভাইয়েরা কাজ করিচ্ছে বন্ধুরা, আমার যে কি খারাপ লাগিচ্ছিল। ওই দেখেন ক্যাঙ্কা করে কাজ করিচ্ছে, ওই ভাই কোমর ধরে আছে আর ওই ভাই ডিল করতেছে। আমাদের সাথে তো আবার রেলিং নেই, বুঝছেন? আমার সেই ভয় লাগে। তারপর আমি ভিডিওটা করেছিলাম যে আমার বন্ধু করে একটু আবার এলে দেখান লাগবি, বন্ধু করে সাথে শেয়ার করা লাগবি না, আমার বন্ধু করে এলে দেখে অভিজ্ঞতা হওয়া লাগবি। এই দেখেন এলে পাইপ ওই এসির সাথে লাগাবি। তো ওখানে কাজ শেষ, এখন আউটডোরটা উপরে নিয়ে যাচ্ছে।
এই দেখো বন্ধুরা, এটা আমার হচ্ছে এসি 1.5 টনের এসি লিছি, বেশি বড় লিইনি। আমার বিটি এখন করছে এসিটা আমাকে লিয়ে গেল রে। বলছি না রে মা, এটা পাগলি, উপরে নিয়ে যাচ্ছে আউটডোর, এটা বলে আউটডোর, এটা এখন ছাদের উপরে লাগাবি, চলো আমরা দেখি। তাই আমরা ওই ভাই করে পিছনে যাচ্ছি। উঠেছি সেই ভারী করলে, দুই ভাই সেংরা মানুষ, একবারে মনে কর সলপল মানুষ, চাকরি লিছে, সেই খাটাখাটনি করেছে। ওই নীল কালার গেঞ্জি ভাই আবার বিয়েও করছে, এই ভাই আবার বিয়ে করেনি, ছোটোই আছে। আর ওই ভাইটা বিয়ে করছে, কয়দিন হলে বলে বিয়ে করছে, আবার সেটাও না গল্প শুনলাম। তাই যে লিয়ে এসে দেখেন ওই ভাইটা আবার কোমরে ওষি বেঁধে যে নামলো নিচে। দেখেন কি কষ্টটা করিচ্ছে সংসারের জন্য, ছেলে মানুষ কি কষ্ট করে, আমরা মেয়ে মানুষ হলে বুঝি না, আমাকে সেই ইয়ে নেই। আমরা খালি মদ্দা মানুষ বাড়িতে আসলে খালি কেসাল করি, ঝগড়া করি, বুঝছেন। তো যাই হোক, বগুড়া মানুষ একটু, বগুড়ার মেয়েরা একটু কমই ঝগড়া করে। বগুড়ার মেয়ে কিন্তু স্বামী করে সেই ভালোবাসে, সেই আদর যত্ন করে, স্বামী ভক্ত এরা, স্বামী ছাড়া কিছু বুঝে না, বুঝছেন। এটা স্বামী পাগল মেয়ে। তো যাই হোক, আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে, আমি যেটা যখন চাই আমাকে এনে দেয়, কারণ কয় বইয়ের শখ পূরণ করা লাগে। বইয়ের শখ পূরণ করবো না তো কার শখ পূরণ করবো, কার জন্য আমি কামাই করেছি, আমার একমাত্র বউ, আমি তো আমার বইয়ের জন্য খাটাখাটনি করতেছি। তো সেজন্য আপনার ভাই আমার সব আশাই পূরণ করে। তো যাই হোক, ছোটো ছোটো আশা মানে হোক আর বড় আশা হোক, আশা তো আশাই, আমার কাছে এটা অনেক বড় আশা। কিন্তু আমার স্বামী করছে তোমার একটা ছোটো আশা পূর্ণ করলাম, আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া। আমার স্বামী যে আমাকে বলার সাথে সাথে এসি লিয়ে দিছে, এতে আমার যে এত খুশি লাগতেছে। তা আমার স্বামী বলছে এটা তো সামান্য, তুমি চাইলে আমার জীবনটাও দিয়ে দেবো। তাই আমি বলছি থাক, তা লাগবি না, তাহলে আবার আমি এসি কেমনে পামনি। তো যাই হোক, দেখেন এই যে এরা কীভাবে এসি লাগাচ্ছে, একদম কিন্তু ছাদের আমাদের রেলিং নাই, অনেক মানে কঠিন একটা কাজ করতেছে ওরা। আমি খালি দেখতেছি আর ভিডিওটা করতেছি, নিচে থেকেও দেখতেছে ওরা। দেখেন দেখতে সুন্দরই লাগতেছে। আর এদিকে আমার ভাগ্নি এই দেখেন রিমোট বার করে দেখিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।